কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। নবীর দরজা বন্ধ হয়েছে, নবীর দরজা বন্ধ হয়েছে, ওলির দরজা বন্ধ হয় নাই। এখনো ওলি আছেন, কিয়ামত পর্যন্ত ওলি থাকবেন। ওলিদের কারামতকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। ওলিদের উসিলায় আমরা বেঁচে আছি। ওলিরা যদি না থাকতেন এ দুনিয়া থাকতো না। নবীর দরজা বন্ধ হইছে, ওলির দরজা বন্ধ হয় নাই। ওলিদের উসিলায় আমরা বেঁচে আছি। এই আল্লাহর ওলির ইসালে সওয়াব মাহফিল, এই ওলির কারামত সত্য। ওলিদের আলোচনা করলে রহমত নাজিল হয়। ইন্না যিকরাস সালিহিনা তানজিলুর রাহমা। ওলিদের আলোচনা করলে আল্লাহর রহমত নাজিল হয়। কুরআন শরীফ তিলাওয়াত করলে আল্লাহর রহমত নাজিল হয়। দুরূদ শরীফ পড়লে আল্লাহর রহমত নাজিল হয়। আজকে সেই ওলির ইসালে সওয়াব মাহফিল আমরা আসছি, আমরা ভাগ্যবান। ওলিরা মিথ্য নয়, ওলিরা জীবিত। ওলিরা জীবিত থাকতে যে পাওয়ার থাকে, ইন্তেকালের পরে এর চেয়ে 80 গুণ পাওয়ার বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওলিদের পাওয়ার আসেনি না নাই? গভীর মনোযোগ। ওলিদের শানে যেহেতু আমি আয়াত তিলাওয়াত করেছি, ওলিদের কারামত সম্বন্ধে কিছু বলবো, ওলিদের পাওয়ার সম্বন্ধে কিছু বলবো। ওলিদের সাথে যারা দুশমনি করে, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযাম বিল হারব। অর্থাৎ আল্লাহ আমার ওলিদের সাথে যারা দুশমনি করে তারা যেন আমি আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। নাউযুবিল্লাহ। ওলিদের সাথে কখনো বেয়াদবি করবেন না। আমার অনুরোধ, আশেপাশে যারা এখনো দাঁড়াইয়া আছেন মাহফিলে চলে আসেন। এই বেহেশতের বাগান রেখে আপনি বেহেশতের বাগানে ঢুকেন, বেহেশতি খাবার খান। আপনি বেহেশতের বাগানও না ঢুকে আশেপাশে বসে রয়েছেন, আপনি বেহেশতের বাগানও না ঢুকলে মজা পাবেন না। আমার অনুরোধ, জোর হাতে বলতেছি, ভাইয়ারা মাহফিলের ভিতরে চলে আসেন। এই বাগানটা আজকের জন্য এটা বেহেশতের বাগান। একটা সুই আকাশ থেকে নিক্ষেপ করা হলে এই সুইটাই জমিনও এই প্যান্ডেলের ভিতরে পড়তে পারবে না। এত অগণিত ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে আছেন। বলেন সুবহানাল্লাহ। ওলিদের কতটুকু পাওয়ার! বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ভারতের জমিন আল্লাহর ওলির মাজার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা। আমি অদমরে আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কতটুকু পাওয়ার, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কতটুকু পাওয়ার! আল্লাহর ওলি যেদিন ইন্তেকাল করেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে আসছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি উনার কাছে 1 কোটিরও বিধর্মী মুসলমান হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যেদিন মারা যান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির কপাল মুবারকের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা উঠেছিল, হাজা হাবিবুল্লাহ মাতা হুব্বিল্লাহ। ইন আল্লাহর মহব্বতে মারা গেছেন, ইন আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ইন কপাল মুবারকের মধ্যে লেখা উঠছিল স্বর্ণাক্ষরে, যেদিন তাই মারা যান, যেদিন তাই ইন্তেকাল করেন, হাজা হাবিবুল্লাহ, ইন আল্লাহর বন্ধু, মাতা হুব্বিল্লাহ, ইন আল্লাহর মহব্বতে মারা গেছেন। এখনো তার মাজার শরীফের মধ্যে আরবিতে লেখা আছে, বড় অক্ষরে লেখা আছে। যারা গিয়েছেন মাজার জিয়ারত, এরা প্রত্যক্ষভাবে জিনিসটা দেখেছেন। আমি অদম দেখেছি, আরেকজনকে সাক্ষী রাখছি। এতদিন কিতাবের মধ্যে দেখেছিলাম, আজকে বাস্তব গিয়া দেখলাম আল্লাহর ওলির মাজারের মধ্যে লেখা, হাজা হাবিবুল্লাহ মাতা হুব্বিল্লাহ, ইন আল্লাহর বন্ধু, ইন আল্লাহর মহব্বতে মারা গেছেন। হোক সুবহানাল্লাহ।